আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, শুরু করতে যাচ্ছি আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পঞ্চম শ্রেণীর ক্লাসটি। আজকের এই ক্লাসে বা এই সেশনটাতে আমরা অধ্যায় 11 হতে কয়েকটি শূন্যস্থান পূরণ করব। আশা করি তোমাদের প্রত্যেকের হাতের কাছে বইটি আছে। আমাদের টেক্সট বুকটি তোমাদের হাতে রাখবে। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আমরা যখনই ক্লাস করব অবশ্যই হাতের কাছে বইটি রাখবে। সেই সাথে তোমরা খাতা এবং কলম নিয়েও প্রস্তুত থাকো। আমরা অধ্যায় 11 পড়েছি। এই অধ্যায়ে আমাদের বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে আছে। আমরা বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে জেনেছি এই অধ্যায়টি থেকে। বিশেষ করে আমরা জেনেছি গারো সম্প্রদায়, গারো জনগোষ্ঠী, খাসি জনগোষ্ঠী, ম্রো, ত্রিপুরা এবং ওরাওদের সম্পর্কে। আমরা তাদের জীবন ব্যবস্থা, তাদের সমাজ ব্যবস্থা, তাদের খাদ্যাভ্যাস ইত্যাদি সম্পর্কে জেনেছি। এই অধ্যায়টি প্রচুর পরিমাণে ইনফরমেশনে ভরা। প্রতিটা পার্ট থেকে বিভিন্ন ধরনের ইনফরমেশন আছে বা তথ্য দেওয়া আছে। সেই প্রতিটা তথ্যের উপর ভিত্তি করে আমরা শূন্যস্থান পূরণ করতে পারি, মিলকরণ করতে পারি। এছাড়া আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরও এই অধ্যায়টা থেকে হওয়া সম্ভব। যখন আমি অধ্যায়টি তোমাদেরকে পড়িয়েছি তখন এখান থেকে বেশ কিছু শর্ট কোশ্চেন আমি তোমাদেরকে করিয়েছিলাম। আজকের এই ক্লাসটি থেকে আমরা কয়েকটি শূন্যস্থান সম্পর্কে জানব। তাহলে চলো আমরা শুরু করি আমাদের শূন্যস্থান পূরণগুলো। তার আগে আমি বলে নিই, আমি এই অধ্যায়টি থেকে যে শূন্যস্থান পূরণগুলো করব, এখানে আমি তোমাদেরকে কোনো উত্তর বলবো না। এটা তোমাদের হোমওয়ার্কের মতো থাকবে। তোমরা এটাকে শূন্যস্থান পূরণ করে সঠিক শব্দটাকে বসিয়ে শূন্যস্থান পূরণ করবে এবং পুরো লাইনটাই লিখবে এবং শূন্যস্থানে যে জায়গাটাতে সঠিক শব্দটা বলবে, শূন্য স্থানটাতে বা ড্যাশ যে চিহ্নটা থাকে সেখানে আমরা সঠিক উত্তরটা বসাবো এবং নিচে আমরা অবশ্যই একটি আন্ডারলাইন করব। আশা করি তোমরা অবশ্যই এর মধ্যে শুরু করেছো। তাহলে চলো আমরা আজকের পাঠটি শুরু করি। আশা করি তোমরা খাতা কলম নিয়ে রেডি হয়ে আছো। তাহলে প্রথম যে আমরা এটি দিচ্ছি শূন্যস্থান পূরণ দিচ্ছি, 1 নম্বর শূন্যস্থানে আছে এক, ত্রিপুরাদের মোট ড্যাশটি দফা আছে। নাম্বার 2, ত্রিপুরা জনগোষ্ঠী ড্যাশ ধর্মের অনুসারী। আমরা জানি ত্রিপুরারা কোন ধর্মের অনুসারী। ত্রিপুরারা হচ্ছে সনাতন ধর্মের অনুসারী। ত্রিপুরাদের মোট ড্যাশটি দফা আছে। ত্রিপুরাদের মোট 36টি দফা আছে। এখানে 3 নাম্বার হচ্ছে নাতং হলো এক প্রকার ড্যাশ। নাম্বার 4, ওরাওদের প্রধান দেবতার নাম হলো ড্যাশ। নাম্বার 5, মাহাতো হলো ড্যাশ গ্রাম প্রধান। নাম্বার 6 আছে ওরাওদের প্রধান উৎসবের নাম হলো। এখানে তাহলে দেখো আমি 6টি লিখেছি, 6টি শূন্যস্থান পূরণ। ত্রিপুরাদের মোট ড্যাশটি দফা আছে। ত্রিপুরাদের মোট কতটি দফা আছে? ত্রিপুরাদের মোট
36টি দফা আছে। এই 36টি দফার মধ্যে আমরা জানি বাংলাদেশে আছে 16টি দফা এবং বাকি 20টি দফা আছে ভারতের ত্রিপুরাতে। এরপরে আছে নাম্বার 2, ত্রিপুরা জনগোষ্ঠী ড্যাশ ধর্মের অনুসারী। ত্রিপুরা জনগোষ্ঠী সনাতন ধর্মের অনুসারী। নাম্বার 3, নাতং হলো এক প্রকার দুল। আমরা জানি ত্রিপুরা মেয়েরা যে কানে এক প্রকারের দুল পরে, সেই দুলটাকে বলা হয় নাতং। নাম্বার 4, ওরাওদের প্রধান দেবতা হলো ড্যাশ। ওরাওদের প্রধান দেবতা হচ্ছে ধার্মেশ। মাহাতো হলো ড্যাশ গ্রাম প্রধান, অর্থাৎ ওরাওদের গ্রাম প্রধানকে বলা হয় মাহাতো। ওরাওদের প্রধান উৎসবের নাম হলো ড্যাশ। ওরাওদের প্রধান উৎসবের নাম কি? ওরাওদের প্রধান উৎসবের নাম হচ্ছে কারা। এছাড়া আমরা জানি যে ওরাওদের আরো একটি উৎসব আছে, সেই উৎসবটাকে বলা হয় ফাগুয়া। আশা করি এর মধ্যে তোমরা এই 6টি শূন্যস্থান লিখে নিয়েছো। এই 6টির সাথে আমি আরো কিছু দেব, তবে তোমাদের জন্য বারবার করে বলে রাখছি হোমওয়ার্কটা কিন্তু অবশ্যই সাবমিট করবে এবং পুরোটা বাক্যটা লিখে বাক্যে যেখানে শূন্যস্থানগুলো আছে শূন্যস্থানে আমরা সঠিক উত্তরটা লিখবো, অর্থাৎ আমাদের যে শূন্যস্থান পূরণের যে শব্দটা আছে সেই শব্দটা লিখবো এবং নিচে অবশ্যই আমরা আন্ডারলাইন করব। তাহলে চলো আমরা পরেরটাতে যাই। 6-এর পর থেকে আমরা 7 থেকে শুরু করব। আমাদের দীর্ঘদিনের যে সময়গুলো যাচ্ছে এর মধ্যে যেহেতু আমরা অল্প অল্প করে ক্লাস করছি, ক্লাসের ফাঁকে ফাঁকে তোমাদেরকে আমি অনেকগুলো করে প্রশ্ন দিয়েছি। আশা করি এর মধ্যে তোমরা প্রশ্ন উত্তরগুলি লিখে ফেলেছ। এরপর আসবে নাম্বার 7, ড্যাশ ম্রো ভাষাকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছেন। নাম্বার 8 নম্বরে আছে ম্রো জনগোষ্ঠীর ধর্মের নাম। ম্রো জনগোষ্ঠীর ধর্মের নাম ড্যাশ। এরপরে আছে নাম্বার 9 আমরা যাচ্ছি অতীতে সিলেটে ড্যাশ নামে একটি রাজ্য ছিল। ড্যাশ নামে একটি রাজ্য ছিল। 10 নম্বরে আমরা দেখতে পাচ্ছি খাসিরা প্রচুর ড্যাশ। খাসিরা প্রচুর ড্যাশ ও মধুর চাষ করে। মধুর চাষ করে। 11 নম্বরে যাচ্ছি খাসিদের ভাষার নাম ড্যাশ। খাসিদের ভাষার নাম ড্যাশ। তাহলে এখান থেকে যে আমরা যেগুলো পাচ্ছি, নাম্বার 7-এ আছে ড্যাশ ম্রো ভাষাকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে। আমরা জানি যে ইউনেস্কো ম্রো ভাষাকে ঝুঁকিপূর্ণ বলে অভিহিত করেছেন। এরপর আছে 8 নম্বর ম্রো জনগোষ্ঠীর ধর্মের নাম ড্যাশ। ম্রো জনগোষ্ঠীর ধর্মের নাম হচ্ছে তোরাই, তবে ম্রোদের আরো একটি ধর্মমত আছে যেটাকে আমরা ক্রামা বলে থাকে। এরপর আছে 9 নম্বর অতীতে সিলেটে ড্যাশ নামে একটি রাজ্য ছিল। অতীতে সিলেটে জয়ন্তা নামে একটি রাজ্য ছিল। খাসিরা প্রচুর ড্যাশ ও মধুর চাষ করে। খাসিরা প্রচুর পান ও মধুর চাষ করে। 11 নম্বর খাসিদের ভাষার নাম ড্যাশ। খাসিদের ভাষার নাম হচ্ছে মনখেনে। আশা করি তোমরা এরই মাঝে এগুলো লিখে নিতে পেরেছো। আমি আরেকবার বলে দিচ্ছি ড্যাশ ম্রো ভাষাকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে। ম্রো জনগোষ্ঠীর ধর্মের নাম ড্যাশ। অতীতে সিলেটে ড্যাশ নামে একটি রাজ্য ছিল। খাসিরা প্রচুর ড্যাশ ও মধুর চাষ করে। 11 খাসিদের ভাষার নাম ড্যাশ। তাহলে চলো আমরা পরের গুলো তুলে নিই। আমাদের এই এখন 11 নাম্বার পর্যন্ত শেষ হয়েছে। এর পরের গুলো আমরা একটু তুলে নেব।
তোমরাও আমার সাথে তুলে নিয়েছো, সাথে উত্তরগুলো আমি বলে দিচ্ছি। তবে আমি আশা করব তোমরা আরেকবার এই অধ্যায়টা রিডিং পড়বে এবং রিডিং পড়ে রিডিংয়ের ভেতর থেকেই প্রশ্নের উত্তরগুলো বা শূন্যস্থানের উত্তরগুলো খুঁজে বের করবে। তাহলে 12 নম্বরে যাচ্ছি। 12 নম্বরে আছে গারো সমাজ ড্যাশ। গারো সমাজ ড্যাশ। নাম্বার 13, গারো বীর যোদ্ধার নাম হলো, দুইজন গারো বীর যোদ্ধা হলেন সোনারাম সাংমা ও ড্যাশ। নাম্বার 14 নম্বরে আমরা দেখছি ড্যাশ সালে গারো জনগোষ্ঠী, ড্যাশ সালে গারো জনগোষ্ঠী ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে পরাজিত হন। যুদ্ধে পরাজিত হয়। এরপরে নাম্বার 15 নম্বরে আমরা পাচ্ছি গারো ভাষার নাম, গারো ভাষার নাম ড্যাশ বা গারো ভাষা। তাহলে এখান থেকে আমরা যে 4টা পেলাম সেগুলো হচ্ছে কি, গারো সমাজ হচ্ছে, আমরা জানি গারো সমাজ হচ্ছে মাতৃতান্ত্রিক। 13, দুইজন গারো বীর যোদ্ধা হলেন সোনারাম সাংমা এবং টগন নেমিংজান। ড্যাশ সালে গারো জনগোষ্ঠী ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে পরাজিত হয়। 1872 সালে গারো জনগোষ্ঠী ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে পরাজিত হয়। 15 হচ্ছে গারো ভাষার নাম ড্যাশ বা গারো ভাষা। গারো ভাষার নাম হচ্ছে আচিক বা গারো ভাষা। আমি তোমাদেরকে এখান থেকে কিছু সিলেক্টেড শূন্যস্থান পূরণ করে দিয়েছি। আসলে এগুলো থেকেই যে আসবে বা এগুলোই করতে হবে সেটা না, আমাদেরকে পুরো অধ্যায়টাই খুব ভালোভাবে পড়তে হবে, কারণ আমরা যা এই অধ্যায়টাতে প্রচুর পরিমাণে ইনফরমেশন আছে এবং প্রতিটা লাইন থেকে আমাদের শূন্যস্থান পূরণ বা আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর করা সম্ভব, মিলকরণ করা সম্ভব। আশা করি তোমরা এর মাঝে 15টি যে শূন্যস্থান পূরণ দিলাম, এই 15টি শূন্যস্থান পূরণ তুলে নিয়েছো। এগুলোর উত্তরগুলো লিখে মিসকে অবশ্যই সাবমিট করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিয়মিত পড়াশোনা করবে এবং সেই সাথে বাবা মায়ের কথা মেনে চলবে। ভালো থাকবে।